আচ্ছা রঞ্জিত বাবু, আপনি নন্দ সরকার নামে কাউকে চেনেন? হ্যাঁ। এই নন্দ সরকার কিরকম টাইপের মানুষ? নন্দ সরকার একজন হার্ডকোর সুপারি কিলার। কোনো একটা গ্রুপের সঙ্গে এনকাউন্টারে ও গুরুতরভাবে জখম হয় এবং তারপরই ধরা পড়ে। পুলিশ ওকে নার্সিংহোমে নিয়ে যায়, কিন্তু বাঁচানো যায়নি। ইওর অনার, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বুঝতে পারছি না ইন্দিরা দেবী হত্যার মামলার সঙ্গে কোথাকার কোন ক্রিমিনাল নন্দ সরকারের নাম কেন উঠে আসছে। এই কেসের সঙ্গে ওনার কি সম্পর্ক? মিস চৌধুরী আদালতের মহামূল্যবান সময় নষ্ট করছেন ইওর অনার। মিস্টার গুপ্ত, হ্যাভ পেশেন্স, একটু ধৈর্য আনুন নিজের মধ্যে। আদালতের সময়টা যে ভীষণ মূল্যবান সেটা আমিও কিন্তু জানি। নন্দ সরকারের এই কেসের সঙ্গে কি লিঙ্ক আছে সেটা 2 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন। এত তাড়াহুড়ো করছেন কেন? ইওর অনার, নন্দ সরকার একজন ক্রিমিনাল ছিলেন এবং টাকা নিয়ে উনি অনেক অন্যায় কাজ করতেন। মারা যাওয়ার আগে আমরা ওনার কিছু কথা রেকর্ড করেছি, সেটা আমি আদালতকে শোনাতে চাই। আপনি এনেছেন ওই? ইয়েস। বিশাখা দত্তকে তুই চিনিস? চিনি না। সালে ফোনে অর্ডার দেয়। সত্যি তুমি বিশাখা দত্তকে চেনো না? না, আমি টাকা নিয়ে ওর কাজ করেছি। বিশাখা কি কাজ করেছে তোকে দিয়ে? পরি নামে একটা মেয়েকে খুন করার সুপারি দিয়েছিল। পরি খুন হয়েছে? পরীকে মারতে পারিনি, ওর বদলে একটা মেয়েকে আমি খুন করে চালিয়ে দিয়েছিলাম। রাধা দিদি? আমার দিদি রাধাকে তুই? ইওর অনার, নন্দ সরকারের বয়ান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে বিশাখা দত্ত বা আমার লার্নেড ফ্রেন্ডের বন্ধু বিশাখা দত্ত কিরকম মহিলা। উনি আমাকে মারার জন্যে নন্দ সরকারকে টাকা দিয়েছিলেন এবং আমারই যমজ দিদি রাধাদিকে প্রাণ হারাতে হয় এই কারণে। আর এইরকম একজন মহিলা যে কোনো মানুষের ক্ষতি করতে পারে এবং তিনি যে ইন্দিরা চৌধুরীকে খুন করেছে সেটা জলের মতন পরিষ্কার। অবজেকশন ইওর অনার। নন্দ সরকারের রেকর্ড করা জবানবন্দিতে এটা কখনোই প্রমাণিত হয় না যে বিশাখা দত্ত ওনাকে খুনের জন্য সুপারি দিতেন। আমরা সবাই পরিষ্কার এটা নন্দ সরকারকে বলতে শুনেছি যে উনি বিশাখা দত্তের নাম শুনেছেন, মাত্র বিশাখা দত্তকে চোখে দেখেননি। তো আমাদের সমাজে হাজার বিশাখা দত্ত থাকতে পারে, এই বিশাখা দত্তই যে নন্দ সরকারকে দিয়ে কাজ হাসিল করাতেন এমন কোনো কিছু কিন্তু প্রমাণ হতে পারে না। ইওর অনার, এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। মিস চৌধুরী সেটাই করবার চেষ্টা করছেন। আর রেকর্ড করা ভয়েস আজকাল কোনো অথেন্টিক প্রমাণ নয় ইওর অনার। না, সাজানো নয় ইওর অনার। নন্দ সরকারের জবানবন্দি যেমন টেপ রেকর্ডারে গৃহীত হয়েছে, সেরকমই ওনার লিখিত জবানবন্দি আমাদের কাছে রেকর্ড করা আছে এবং তাতে নন্দ সরকার সই করে গেছে। হিয়ার ইট ইজ। ইওর অনার, পাবলিক প্রসিকিউটর মিস্টার সুখময় গুপ্ত এবং ডিফেন্স কাউন্সিল মিস পরি চৌধুরী দুজনের সওয়ালই আমি শুনেছি। আগামীকাল এই কেসের রায় ঘোষণা হবে। The court is adjourned for the day. মিস্টার গুপ্ত, আর কি করবে মিস্টার গুপ্ত, কি করবে? কেসটা তো দফা রফা করে দিলেন, আর কি চাই বলুন তো আপনার? শুনুন, আমার কি করার ছিল?
অপূর্বকে বাঁচানোর জন্য তো বাধ্য হয়ে। ও বাধ্য হয়ে কি বলছেন? খুনের দায়ভারটা আপনি নিজের ঘাড়ে নিতে গেলেন কেন? কেন? আপনি অপূর্বকে বাঁচানোর জন্য তো কিচ্ছু করতে পারছিলেন না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে। আমার তো মনে হচ্ছে অপূর্ব বাবুকে শুধু নির্দোষ প্রমাণ করবার জন্য আপনি এটা করেননি। তাহলে কি মনে হয় আপনার, কেন করেছি আমি এটা? আমার মনে হয় আপনার অন্য কোনো উদ্দেশ্য ছিল। অথচ আপনার স্বীকারোক্তি যে বুমেরাং হয়ে ফিরে আসবে এটা বোধহয় আপনি বুঝতে পারেননি, তাই না? আমার স্বীকারোক্তির বেসিসে কি বিচারক রায় দেবেন? দেখুন, বিচারক কি রায় দেবেন সেটা তো আমি জানি না। সমস্ত সাক্ষ্য প্রমাণ এই সমস্ত ভেবে চিন্তে দেখে নিয়ে তারপর বিচারক রায় দেবেন। তবে কেসটা যেরকম অবস্থায় দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে রায়টা আপনার এগেনস্টে যাবে। আপনি এরকম একটা সিদ্ধান্ত নেবেন আমাকে জানাবেন তো, আমি তো বাধা দিতাম আপনাকে। দেখুন, যেটা হবার হয়ে গেছে, এখন সেটা নিয়ে আলোচনা করে ভেবে লাভ নেই। এখন আপনি যেটা ভাবুন সেটা হচ্ছে আপনি আমাকে কিভাবে শাস্তির হাত থেকে বাঁচাবেন। দেখুন, আমি কতটা কি করতে পারবো আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আর একজন সরকারি উকিল হয়ে আমি আপনাকে বাঁচাতে পারি না এইভাবে। তবে আমি চেষ্টা করে দেখতে পারি আপনার এগেনস্টে যে সমস্ত তথ্যপত্রগুলো এসছে সেগুলোকে একটুখানি হালকা করে দেওয়া যায় কিনা সেটা আমি দেখছি। দেখুন, ভারতীয় দণ্ডবিধির আইনে কোনো স্বীকারোক্তি দিলেই সেটা সঙ্গে সঙ্গে মেনে নেওয়া যায় না। সেটাকে সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটাকে হালকা করতে পারা যায়। আমি চেষ্টা করব। চেষ্টা নয়, আপনি সেটা করবেন। আপনি সেটা করবেন এবং তার জন্য যত টাকা লাগে সেটা আমি দেব। আপনি ভাববেন না টাকা নিয়ে, আপনি জানেন আমি দেব যত টাকা লাগে। সে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সাক্ষী কিন্তু আপনার এগেনস্টে কিছু না কিছু বলেছে। বিচারক যখন রায় দেবেন তার আগে কিন্তু এই সমস্ত বিষয় তাকে প্রভাবিত করবে। আপনি অপূর্বকে বাঁচাতে গিয়ে কিন্তু ফাঁসির দড়িটা নিজের গলায় পরে নিতে চাইছেন। আমার ফাঁসি হতে পারে। ফাঁসি না হলেও যাবজ্জীবন হওয়ার চান্স আছে। ঠিক আছে, এনিওয়ে কালকে রায় বেরোক, তারপরে ব্যাপারটা নিয়ে ভাববো। ওকে, আমি চলি। অমল, অমল, আমার বড্ড ভয় করছে গো। কাল কাল তো জজ সাহেব রায় দেবেন, সেটা যদি আমার ভাইয়ের বিপক্ষে যায় আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। এখন এই পক্ষের উকিল অতই অপূর্ব পিসেকে হেরা করুক না কেন, এসে আপনি দেখবেন সব রায় অপূর্ব পিসের জন্যই দেবে জজ সাহেব। দেখবেন দেবেন কি, সেই ভয়টাই তো আমি পাচ্ছি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমার, আমার নির্দোষ ভাইটা যেন বেঁচে ফিরে আসে। আমার বড্ড ভয় করছে অমল। আমার ওকে জল ফেলবেন না, আপনি ওকে জল ফেলবেন না। এখন ওরি যেভাবে কেসটাকে সাজিয়েছে তাতে বিশাখার বিরুদ্ধে কেসটা যেতে পারে। হ্যাঁ, সে কথাই তো সকলে বলছে। রঞ্জিতদা যেভাবে গিয়ে সাক্ষী দিলেন সেটা তো অপূর্বর পক্ষেই যাবে, তাই না? হ্যাঁ, একজন সিনিয়র পুলিশ অফিসার যখন কোনো সাক্ষ্য দেন সাহেব সেটা অন্য চোখেই দেখেন। কিন্তু তাও আমি স্বস্তি পাচ্ছি না অমল। আচ্ছা, বিশাখা যে গিয়ে পুরো অপূর্ব দায়টা নিজের মাথায় নিল, আদালত তো সরাসরি ওকে শাস্তি দিতে পারতেন, তাই না? এটা আমি অদ্ভুত জানি, এ কারুর স্বীকারোক্তি শেষ কথা নয়। যদি শেষ কার করেও থাকে তাহলে এই পক্ষের উকিলকে সেটা প্রমাণ করতে হবে। তবে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, যে বিশাখা কেন আপনার মাথায় নিল, কেন গুলিয়ে যাচ্ছে না বিষয়টা? ঠিকই তো, আমারও তো সবটাই গুলিয়ে যাচ্ছে। বিশাখা অপূর্বকে এতটাই ভালোবাসে যে
অপূর্বর পুরো দায়টাও নিজের মাথায় নেবে? তাতে তোর ফাঁসিও হতে পারে। আচ্ছা অমল, এটা এটা তো বিশাখার কোনো চালও হতে পারে, তাই না? হতেই পারে, এরকম আলবাজ মহিলা চাল দিতেই পারে। আমার না মাথাটাই কাজ করছে না, আমার এত ভয় করছে অমল। আমি শুধু ঠাকুরকে অহরহ ডাকছি যাতে আমার ভাইটা ফিরে আসে। সত্যি বলছি, বিশাখা মরুক, আমার অপূর্বটা বাঁচুক, আমার অপূর্বটা বাঁচুক। কাল কি হবে রে দেবা? আজকে কোর্টে গিয়ে কিছু বুঝলি? না মা, আজ তো জজ সাহেব কিছু বলেননি, কালকে রায় দেবেন বলেছেন। আমার মনটা খুব খারাপ লাগছে, খুব চিন্তা হচ্ছে। একবার মনে হচ্ছে ইন্দুর খুনির শাস্তি হোক, আবার মনে হচ্ছে জজ সাহেব যদি ভুল করে অপূর্বকে শাস্তি দেয়। না মা, জজ সাহেব বুঝে শুনে তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন, সেখানে ভুলচুক হবার চান্স খুব কমই থাকে। আমার কপালটাই খারাপ জানিস, একটা সমস্যা যেতে না যেতে আরেকটা এসে যাচ্ছে। তোর বাবাও খুব চিন্তায় ছেলে। চিন্তা তো আমাদের সবাইরই হচ্ছে মা, কিন্তু কিচ্ছু তো করার নেই। সওয়াল জবাব শেষ, এখন সবকিছু জজ সাহেবের হাতে, তিনি যা রায় দেবেন তাই হবে। তবে কেসটা কোর্টে ওঠাতে অনেকেরই স্বরূপ চেনা গেল মা, কে কেমন মানুষ তার একটা পরিষ্কার ছবি দেখা গেল। তুই কার কথা বলছিস? কার স্বরূপ জানা গেল? কেন সুদীপ? অন্ধ সেজে আমাদের সবাই কেমন কি ইন্দিরাকেও ধোঁকা দিয়েছে। এই সুদীপটা যে এত বড় পাষণ্ড আমরা কেউ ভেবেছিলাম। অবশ্য কোর্ট সুদীপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে, এই মিথ্যাচারের শাস্তিও পাবেই। শুধু সুদীপ কেন, এতদিনে কাজের লোক দুলালকে দেখ, এতদিন এ বাড়িতে থাকলো, বিশাখার থেকে টাকা নিয়ে কি বিশ্বাসঘাতকতাই না করলো। হ্যাঁ রে, বিশাখা তো কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে ইন্দুকে ওই খুন করেছে, তো জজ সাহেব ওকে শাস্তি দেবে না? দেখো, কোর্টে দাঁড়িয়ে আমি খুন করেছি বললেই তো হবে না, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা প্রমাণ করতে হবে। এখন জজ সাহেব যদি মনে করেন যে বিশাখার কথায় সত্যতা আছে, তাহলে বিশাখার বিরুদ্ধে রায় দেবেন। বিচারক যদি বিশাখাকে দোষী সাব্যস্ত করেন, তাহলে তো আমরা সবাই শান্তি পাব। কিন্তু রায় যদি অপূর্বর বিরুদ্ধে যায়, তাহলে তো আর বলিস না দেবা, আর বলিস না। ইন্দুকে হারিয়েছি, কোন রকমে সে যন্ত্রণা সহ্য করে আছে, কিন্তু অপূর্বর যদি কিছু হয় তাহলে আমি আর সহ্য করতে পারবো না। আমি মরে যাবো দেবা, আমি সহ্য করতে পারবো না। তুমি শান্ত হও মা। তোমার কি মনে হচ্ছে বাবা, রায় কোন দিকে যাবে? দেখ মা, মামলাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে রায় অপূর্বর পক্ষে যাবে না বিপক্ষে সেটা বলা খুব মুশকিল। তুমি কিছু আন্দাজ করতে পারছো না? দেখো বাবা, রায় যদি অপূর্ব পিসের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু আমার এত পরিশ্রমের কোনো দাম থাকবে না। আর সত্যি কথা বলতে গেলে চৌধুরী বাড়িতে আমি কাউকে মুখও দেখাতে পারবো না। দেখ মা, মামলায় হারজিত আছেই, তবে আমার জীবনে আমি এরকমও দেখেছি জেতা মামলা শেষ মুহূর্তের সাক্ষীতে হাতছাড়া হয়ে যেতে। দেখো বাবা, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে জানো তো। এই জজ সাহেব কীরকম মানুষ, মানে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। ভালো মানুষ, বিবেচক বলেই মনে হয় ন্যায়ের পক্ষেই রায় দেবেন। তবে নন্দ সরকারের ওই মৃত্যুকালীন জবানবন্দিটা ওনাকে কতখানি কনভিন্স করতে পেরেছে সেটা ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা তুই খুব ভালো কাজ করেছিস, এসপিকে দিয়ে জবানবন্দিটা নিয়েছিস। এটা জজ সাহেবের উপর প্রভাব ফেলবেই। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে জানো বাবা। অ্যাকচুয়ালি বিশাখা দত্ত কীরকম মেয়ে সেটা কিন্তু জজ সাহেবের বোঝা উচিত। একেবারে ডিরেক্টলি ওর বিরুদ্ধে কোনো কিছু না থাকলেও বারবার কিন্তু সব ইনসিডেন্টে ওর নামটা চলে আসছে, লিঙ্ক তাহলে নিশ্চয়ই আছে। দেখ মা, পাপ আর পাড়া কখনো চাপা থাকে না। বিশাখা যদি পাপ করে তাহলে
তাহলে শাস্তি তাকে পেতেই হবে। বাবা, যদি বিশাখা দত্তকে জজ সাহেব শাস্তি না দেন তাহলে আমি ওকে শাস্তি দেব।